আজকে আমি নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি কোষে দেখি 20 পাতা 275 এর 7 দাগের অঙ্কটা একটু বুঝবো। দেখো 7 দাগের অঙ্কটা কি বলেছে একটু ভালো করে পড়ে নিই আগে। দেখো ভালো করে। 7টা কোষে দেখি 20 ক্লাস 9 7টা এ বি সি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 3,4 -4,3 এবং 8, -6। এ বি সি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি এবং এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে প্রথমে আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা শিখে গেছি খুব সহজেই। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে বের করব। দেখো কি বলেছে, বলছে এ বি সি একটা ত্রিভুজ। তাহলে ধরো এটা একটা ত্রিভুজ, প্রথমে বলে দিচ্ছি একটা ত্রিভুজ, একটা হচ্ছে এ বি আর সি। এ বি সি একটা ত্রিভুজ, তার এ বিন্দু স্থানাঙ্কটা 3,4, ঠিক আছে। বি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে তোমার -4,3 আর সি বিন্দু স্থানাঙ্কটা বলেছে 8, -6। বলেছে এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা আমরা সহজেই প্রথমে করে নিতে পারবো। ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখব। আমি কি বলেছি যে প্রথমে যে মানটা আছে সেটা বসালাম, তারপরে বি এরটা বসালাম 4,3, তারপরে সি এরটা বসালাম যে স্থানাঙ্কগুলো দিয়ে আছে 8,6। এইবার প্রথমেরটা আরেকবার বসিয়ে নেবো 3, 4 দিয়ে লিখব কি অতএব ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1/2 মড প্রথম বন্ধনী আরম্ভ, প্রথমে এটাতে গুণ 3 × 9, আবার এটাতে গুণ, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 4 × 6 = 24, এটাতে গুণ প্লাস 4 × 8 = 32, প্রথম বন্ধনী শেষ, মাইনাস আরম্ভ, বোঝা গেছে। আবার এটাতে গুণ প্লাসে মাইনাসে -16, এটাতে গুণ 3 × 8 + 24, প্লাসে মাইনাসে -3 × 6 = 18, প্রথম বন্ধনী শেষ, মড চিহ্ন, সমান দেখো 1/2 মড, এ দেখো 32, 24, 9 তিনটেই হচ্ছে প্লাস চিহ্ন, মানে যোগ করতে হবে। যোগ করে আমি কত পেলাম, 4 দিয়ে 6 না হচ্ছে 15 × 5 মানে 65, বোঝা গেছে। এবার দেখো এই দিকটার মধ্যে দেখো 18টা আর 16টা হচ্ছে মাইনাস আর 24টা হচ্ছে প্লাস। তাহলে 18টা আর 18টা আর 16টা যোগ করব, যোগ করে যেতে পেলাম সেটার সঙ্গে 24 বিয়োগ করবো, দিয়ে যে চিহ্নটা বড় হবে সেই চিহ্নটা করব। তাহলে 18 আর 24 যোগ করে আমি কত পেলাম দেখো, পেয়েছি তোমার 18টা আর 24টা যোগ করে দিচ্ছি, পেলাম এটা কত পেয়েছি 65। আচ্ছা দাঁড়াও, এটা কত পেলাম দেখে নাও, এটা পাচ্ছি তোমার 24, কি 24 প্লাস 24 না 16 তো 18, 18 8 24, 24 দেখে নিচ্ছি দাঁড়াও, 18 16 দুগুণে 32, 34, মাইনাস পেয়েছি 34, 34 আর প্লাসটা হচ্ছে 24, 4 4 মিলে গেল 0, 2 করলে 3 দিন, মাইনাসটা বড় -10। এবার এই -10টা এখানে মাইনাসে মাইনাসে +10, বোঝা গেছে। এটা মড চিহ্ন দিয়ে দাও, সমান দেখো দুটোই প্লাস চিহ্ন আছে মানে যোগ হবে। তাহলে 1/2 গণিত 65 আর 10 75, সমান কত হয়ে গেল 75/2, সমান 75/2 মানে কত হচ্ছে 37.5 বর্গ একক। এটা একটা উত্তর হয়ে গেল। কি বলেছি, আমাকে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে গেল। এইবারে কিন্তু আমাকে আরেকটা কথা বলেছে, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য। তাহলে এ বিন্দু থেকে দেখো, এ বিন্দু থেকে এটা টানলাম, এটা বিসি বাহুকে ধরো ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই তোমাকে বিসি বাহুটার আমি দুটো বিন্দু দেখতে পাচ্ছি, তার থেকে আমি প্রথমে বিসি বাহুটার দৈর্ঘ্যটা বের করবো। আমার এডির দৈর্ঘ্যটা চেয়েছে, তাহলে আমি সেটা কী পদ্ধতিতে বের করবো না, এই বিসি বাহুটার প্রথমে দৈর্ঘ্যটা বের করে নেবো। তাহলে কী করে বার করবো, দেখো বিসি সমান আমরা সূত্র জানি,
দেখো রুট ওভার অফ কী সূত্র, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। দেখো এখানে আমি x1 মানে কত পাচ্ছি, এই বিসি বাহু বি মানে x1 মানে পেয়ে গেছি -4, y1 মানে পাচ্ছি 3, তাহলে বিসি বাহু মানে এইটার থেকে এইটা, তাহলে এই দেখো এইটা x1, এটা y1, এটা x2, এটা y2, তাহলে x1 মানে -4 পেয়েছি, y1 মানে -3 পেয়েছি, এই y1 মানে 3 পেয়েছি। আবার দেখো x2 মানে কি পেয়েছি, x2 সমান 8 আর y2 সমান হচ্ছে কত -6, বোঝা গেছে। তাহলে আমি বিসি বাহুর দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। দেখো তাহলে সমান রুট ওভার অফ x1 মানে হচ্ছে তোমার -4 প্লাসে মাইনাসে -8 x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মানে হচ্ছে 3 প্লাসে মাইনাসে প্লাস 6 তার হোল স্কোয়ার সমান দেখো রুট ওভার অফ 8 আর 4 12 -12 তার হোল স্কোয়ার প্লাস 6 আর 3 9 তার হোল স্কোয়ার, বোঝা গেছে। সমান দেখো 12 12 144 মাইনাস প্লাস হয়ে গেল, আর 9 9 81, তাহলে এই 144 আর 81 যোগ করলে কত পেলাম 225, রুট ওভার অফ 225 সমান কত 15 গুণিত 15 15 15 225 সমান হয়ে গেল 15 15। তাহলে আমার বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 15 একক। তাহলে বিসি বাহুটার দৈর্ঘ্যটা কিন্তু আমি পেয়ে গেলাম 15 একক। এই যে বিসি বাহুটার দৈর্ঘ্যটা পেয়ে গেছি, আমাকে বার করতে হবে এডি বাহুটার দৈর্ঘ্য। তাহলে দেখো আমরা ত্রিভুজটার একটা বুদ্ধি করলে সহজেই বেরিয়ে যাবে। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বার করে নিয়েছি, তাহলে আমার হাফ ভূমি ইন্টু উচ্চতা করলে সহজে বেরিয়ে যাবে। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান আমরা কত পেলাম ত্রিভুজের ক্ষেত্রফল 37.5 বা 75/2, তুমি যা ইচ্ছা লেখো। এবারে দেখো বা 1/2 ভূমিটা আমি এই যে বার করলে মাত্র 15 গুণিত 15 মানে 15 পেয়েছি একটা, ইন্টু উচ্চতাটা জানি না, উচ্চতাটা আমাকে বার করতে বলেছে, কোনটা বার করতে বলেছে এডিটা, তাহলে গণিত উচ্চতার জায়গায় আমি লিখে দেবো কি এডি সমান কত হয়ে গেল 75/2। বা দেখো বা এটাকে আমি লিখতে পারি কি একেবারে দেখো 15 ইন্টু এডি বাই 2 সমান 75/2, কোনাকুনি গুণ করছি দেখো বা 15 গণিত 2 গণিত এডি, এটার সঙ্গে এটার গুণ সমান এটার সঙ্গে এটার গুণ 75 গণিত 2, ঠিক আছে। তাহলে এডি সমান ডাইরেক্ট বের করে নাও, এডি সমান হচ্ছে ডান দিকের অঙ্কটা উপরে মানে 75 গণিত 2 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে 15 গণিত 2, 2 2 কেটে গেল, 15 5 15 75, অতএব পেয়ে গেলাম এডি উচ্চতা সমান কত 5 একক, বোঝা গেছে। এডি সমান এই যে 5 একক, তাহলে অতএব উচ্চতা সমান আমাকে কী বলেছে, বলেছে এ থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, অতএব এ থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য 5 একক, ঠিক আছে, বুঝতে পেরে গেছো। তাহলে প্রথমে কি করেছি দেখে নাও একবার। এবারে পরেরটা দেখো, আমরা করব কি 7-এর পরে 8-এরটা। দেখো 8-এর অঙ্কটা একবার পড়ে নাও কি বলেছে ভালো করে। এ বি সি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক 2,5 এবং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক -2,1 হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে এ বি সি একটা ত্রিভুজ, বলছে এ বি সি ত্রিভুজের কীটা বার করতে বলেছে, দেখো এ বি সি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্কটা দেওয়া আছে, আর বিসি বাহুর মধ্যবিন্দু বিসি বাহুর না এ বিন্দুর স্থানাঙ্ক 2,5 আর ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। আমাকে বার করতে বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্কটা। দেখো কেমনভাবে হবে একটু দেখে নাও। কতটা 8-এরটা 8-এর, তাহলে কি হয়ে গেছে এ বি সি একটা ত্রিভুজ ধরে নাও, একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার ধরো এ বি সি, ঠিক আছে, এ বিন্দু স্থানাঙ্কটা 2,5, ঠিক আছে, আর বিসি বাহুর বলেছে এইখান থেকে একটা টানছি, এইটা ধরো ডি বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ, আর এর ভরকেন্দ্রটা বলে দিচ্ছে কি -2,1, বোঝা গেছে। এই যে এটা ভরকেন্দ্রের স্থানাঙ্কটা করা আছে -2,1, তাহলে আমি ডি বিন্দুটা জানি না, ডি বিন্দুটা আমি ধরে নিলাম XY,
ঠিক আছে, তাহলে ত্রিভুজটির এ বিন্দুর স্থানাঙ্ক 2,5। ঠিক আছে, ত্রিভুজাকার ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে -2,1। তাহলে ত্রিভুজের মধ্যমাকে ওই ত্রিভুজের ভরকেন্দ্র আমরা জানি 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমি এখান থেকে এই সূত্রটা লাগাবো, mx2 প্লাস nx1, এটা nx1 বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। দেখো এখানে m কোনটা n কোনটা, দেখো এই দুটো দেখো mn আমরা জানি 2:1 অনুপাতে বিভক্ত করেছে, সেটা আমার জানা আছে। তাহলে এখানে আমি একবার লিখে নেব x1, এই দেখো এখানে লিখে নেব x1 সমান কত হচ্ছে 2, y1 সমান কত হচ্ছে 5। এবারে দেখো x2 সমান হচ্ছে কত x, আর y2 সমান হচ্ছে y। এইটা ধরো x1, এটা y1, তাহলে x1 মানে 2, y1 মানে 5, আবার x2 মানে x, y2 মানে y। আর ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি এইটা নয়, কিন্তু ভরকেন্দ্রের আমরা জানি কি, আমরা জানি যে ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজের ভরকেন্দ্রকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে আমি লিখে দিতে পারি এখানে m সমান হচ্ছে 2 আর n সমান 1 দিয়ে এখানে এটা বসিয়ে দাও। বসিয়ে দিলে কত হচ্ছে দেখো, সমান m এর মান 2 ইন্টু x2 মানে x প্লাস n এর মান কত 1 ইন্টু x1 এর মান কত 2, x1 এর মান হচ্ছে 2 বাই m এর মান 2 প্লাস 1, কমা দেখো n এর মান হচ্ছে 2, y2 এই n এর মান 2 নয়, n এর মান হচ্ছে 1, 2 ইন্টু y2, n এর মান হচ্ছে 1 গণিত y2 কত পেয়েছি দেখে নাও, y2 মানে হচ্ছে 5 যুক্ত n এর মান 1 গণিত y1 মানে কত পেয়েছি, y1 মানে হচ্ছে দেখি my2 প্লাস ny1 বাই m প্লাস n। ও ভুল করেছি, তাহলে y2 মানে y, y2 মানে y। তাহলে এখানে হয়ে গেল, দেখি কি ধরেছিলাম, x1 সমান হচ্ছে x1 y1 সমান 2,5, আর x2 সমান x, y2 মানে হচ্ছে y। তাহলে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, মানে তাহলে এইটা m হবে, ভুল করেছি আমি। তাহলে my2 প্লাস ny1 বাই m প্লাস n, m এর মান হচ্ছে 2, m এর মান 2, তাহলে 2 গণিত y2 মান কত পেয়েছি, y2 মান y, 2 গণিত y যুক্ত 1 গণিত 5 বাই m প্লাস n মানে 2 যুক্ত 1। বোঝা গেছে? একটু দেখে নাও এখানটা, একটু m এর মানটা বসাবে ইন্টু y2 টার মানটা বসাবে, n এর মানটা বসাবে, y1 এর মানটা বসাবে। সমান দেখো এইটা আমি গুণ করে কি পাচ্ছি, 2x প্লাস 2 2 বাই 2 আর 3, কমা এটা কি কত পাচ্ছি দেখো, 2y প্লাস 5 5 বাই 2 আর 3। তাহলে আমি এই দুটো পেয়ে গেলাম। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি এটা কি অনুপাতে বিভক্ত করেছে, দেখো মধ্যমাটায় -2,1। তাহলে শর্তানুসারে 2x প্লাস 2y3 সমান হচ্ছে কত, -2। আরেকটা দেখো 2y প্লাস 5/3 সমান হচ্ছে কত, 1। বোঝা গেছে? এটা ক্যালকুলেশন করলে x আর y এর মান পেয়ে যাব। বা 2x প্লাস 2 সমান 3 দুগুণে 6 -6, বা 2x সমান হচ্ছে কত, -6 -2, বা 2x সমান হচ্ছে -8, আর x সমান হচ্ছে কত, -8/2, 2 4 8, তাহলে x সমান হয়ে গেল -4। আবার এইদিকে দেখো 3y, এটা কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 2y প্লাস 5 সমান হচ্ছে 2y প্লাস 5 সমান 3 1 3, বা 2y সমান হচ্ছে 3 -5। ঠিক আছে, 2y সমান 3 করলে 5 2 দিতে -2। ঠিক আছে, তাহলে y সমান হচ্ছে কত, -2/2, 2 1 2,
ওয়াই সমান হয়ে গেল -1। তাহলে স্থানাঙ্কটা কি পেলাম? অতএব বিসি বাহুর মধ্যবিন্দু বা কি চেয়েছে বলছে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে এখানে লিখবো অতএব বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান -4, -1। বোঝা গেছে? ঠিক আছে, এবারে দেখো পরেরটা, দেখো 9এরটা কি বলেছে একটু দেখে নাও আগে। 9এর অঙ্কটা কি বলছে? একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 4, -3, -5, 2 এবং x, y যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূল বিন্দু হয় তাহলে x, y এর মান নির্ণয় করে। তার মানে ত্রিভুজটার শীর্ষবিন্দু 3টা স্থানাঙ্কের মধ্যে 2টা দেওয়া আছে আর একটা x, y দেওয়া আছে। আর বলেছে যে ত্রিভুজটির ভরকেন্দ্র মূল বিন্দু মানে আমরা কি জানি 0,0। তাহলে আমার কি বার করতে বলেছে? x, y এর মানটা বার করতে বলেছে। তাহলে এটা আরো সহজ, দেখো সঙ্গে সঙ্গে হয়ে যাবে। দেখো ত্রিভুজটার 3টে মান কি কি দেওয়া আছে বলো তো? 4, -3, দেখো 9টা একটা স্থানাঙ্ক দেওয়া আছে 4, -3, আরেকটা স্থানাঙ্ক দেওয়া আছে -5, 2, আরেকটা দেওয়া আছে কত? x, y। এই তো স্থানাঙ্ক 3টে দেওয়া আছে। তাহলে ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক তার আগে আমাকে দেখে নিতে হবে কোনটা x1 কোনটা y1। দেখো x1 সমান কত? 4, y1 সমান কত? y1 সমান হচ্ছে -3। ঠিক আছে, y1 সমান -3, আবার x2 সমান -5, x2 সমান